আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করব স্মার্ট গৃহিণীদের জন্য 10টি প্রয়োজনীয় কিচেন টিপস। গরমে স্মার্ট গৃহিণীদের জন্য সময় এবং অপচয় কমানোর 10টি কিচেন টিপস শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক বেশি উপকার হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা চালু করে দিবেন। চলুন দেখে নেওয়া যাক স্মার্ট গৃহিণীদের সময় এবং অপচয় কমানোর 10টি কিচেন টিপস। তো ভিউয়ার্স, শীতের শেষে গরম চলে আসছে আর এখনও কিন্তু টমেটোটার দাম এখনও বাড়েনি, টমেটোর দাম এখনও কম আছে। তাই এখন আমরা অনেক বেশি টমেটো কিনে কীভাবে এই গরমে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো সেটি দেখিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু আমাদের সময় এবং অপচয় দুটোই কমে যাবে। এখানে আমি 5 কেজি টমেটো নিয়েছি এবং ফালি করে কেটে নিয়েছি এবং এখানে কিন্তু বিন্দুমাত্র পানি দিইনি, এটা আমি সিদ্ধ করে নিব। এটা কিভাবে সংরক্ষণ করে সারা বছর ব্যবহার করতে পারবো সেই টিপসটি আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখেন 5 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। অলরেডি এটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে প্রায়। তো এটা কিভাবে আমি সংরক্ষণ করছি সারা বছরের জন্য, তো টমেটোর দাম বাড়ার আগে এটা কিন্তু এই কাজটা কিন্তু আমরা গৃহিণীটা করে নিতে পারি। আর এটা কিন্তু সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিলে পুরো বছর জুড়ে খেতে পারবো। আর মাত্র কিছুদিন বাকি দেখবেন যে টমেটোর দাম শু করে বেড়ে উঠেছে। টমেটোটা আমি 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এবং অফ ক্যামেরায় ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি এবং এটা আমি এই টমেটো পেস্টটা আরও 4 থেকে 5 মিনিট একটু জাল করে নেব চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি একদম মিহি করে নিয়েছি ব্লেন্ড করে। আর এভাবে টমেটো সংরক্ষণ করে রাখলে কিন্তু আমাদের ফ্রিজে জায়গাটাও কম লাগে। টমেটো পেস্টটা যখন এরকম বলক চলে আসবে তখন আমরা চুলার আঁচটা বন্ধ করে দিব। এই পদ্ধতিতে কিন্তু টমেটো পেস্টটা রেখে দিলে দীর্ঘদিন ভালো থাকে, অনায়াসে স্বাদ গন্ধ কোনোটাই নষ্ট হয় না। তো দেখেন ভিউয়ার্স, টমেটোটা পেস্টটা আমি ঠান্ডা করে বিভিন্নভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এভাবে সংরক্ষণ করে রেখে দিলে কিন্তু আমরা অনেক দিন খেতে পারবো, সময় এবং অপচয় দুটোই কমে গেল। তো দেখেন অফ ক্যামেরায় আমি ছোট ছোট বাটি এবং আইসের বক্সে রেখে দিয়েছিলাম। এটা আর কি লং টাইম রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে বরফ জমে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দিয়ে এটা আবার বের করে ছাড়িয়ে পলি ব্যাগে ভরে কিন্তু রেখে দিতে পারেন। তো এটা আমার একটু লং টাইম ফ্রিজে রাখা হয়েছিল, এজন্য দেখেন বরফটা বেশি শক্ত হয়ে গেছে। তো এই বাটিতে যেগুলো রেখেছি এগুলা কিন্তু বাটি থেকে ছাড়িয়ে এখন পলি ব্যাগে রেখে দেব এবং আইসের বক্সের গুলাও ছাড়িয়ে পলি ব্যাগে রেখে দিব। এতে করে কিন্তু আমাদের সময় এবং অপচয় দুটোই কমে গেল এবং যখন যেটুকু ইচ্ছা আমরা বের করে তরকারিতে ইউজ করতে পারবো। আপনাদের কাছে আপনারা আরেকটা পদ্ধতি ব্যবহার করতে পারেন, এই যে আমার মতো বোতলে ভরেও রেখে দিতে পারেন। এতে করে কিন্তু ফ্রিজে অনেক বেশি জায়গা কম লাগবে। নেক্সট যে টিপসটি আমি শেয়ার করব সেটি হচ্ছে, দেখেন ভিউয়ার্স, আমাদের কিন্তু এখন সাজেনার সিজন চলে। তো সিজনে এই সাজেনা বাজার থেকে নিয়ে আসলে কিন্তু 5 থেকে 6 দিনের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যায় এবং বাহিরে রেখে দিলে শুকিয়ে যায়। তো এই সাজেনাটা কিভাবে রেখে দিলে বেশ কিছুদিন খেতে পারবেন, ভালো থাকবে এবং সময়ও কম লাগবে এটি সংরক্ষণ করতে, তো সেটি দেখিয়ে দিচ্ছি। তো বাজার থেকে সাজেনা আনার পর এটা আমরা একদম ফালা ফালা করে কেটে নেব, যেই সাইজে আর কি আমরা তরকারিটা রান্না করি ইউজ করি সেই অনুযায়ী। তো দেখেন 3-4টা সাজেনা আমি একত্রে নিয়ে ফালা ফালা করে কেটে নেব, এতে করে কিন্তু সময়টা অনেক বেশি কম হবে। তো এটাই আমি খোসা ছাড়িয়ে ছুলে নিচ্ছি এবং কিভাবে রেখে দিলে দীর্ঘদিন খেতে পারবো। দীর্ঘদিন বলতে 15 দিন অনায়াসে ফ্রিজে ভালো থাকবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু পিস পিস করে নেওয়ার ফলে এটা খুব সহজেই অল্প সময়ের মধ্যে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়।
3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু এটা আমার খোসা ছাড়ানো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে খোসা ছাড়িয়ে নিলে সময় এবং অপচয় আমাদের কিন্তু দুটাই কমে যাবে। যেমন এটা আমরা যদি বাজার থেকে নিয়ে আসার পর এভাবে অল্প সময়ের মধ্যে খোসা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু অনায়াসে 1 সপ্তাহ বা 15 দিন ভালো থাকবে। যখন ইচ্ছা বের করে রান্না করতে পারবো দ্রুত কাজ শেষ করার। এভাবে টেকনিক করে কাজ করে নিলে গৃহিণীদের অল্প সময়ের মধ্যে কিন্তু সংসার কাজগুলো করা যায় এবং অপচয় কমে যায়। তো দেখেন ভিউয়ার্স, এগুলো কিন্তু আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলো আমি পলি ব্যাগে ভরে রেখে দেব। তো এভাবে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। তো আশা করি এই টিপসটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। নেক্সট যে টিপসটি আমি শেয়ার করব, এখন গরমকাল, তো কাঁচামরিচ কিন্তু বাজার থেকে নিয়ে আসলে ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তো শুষ্ক হয়ে যায়। তো দেখেন এখানে কিছু কাঁচামরিচ আমার নিয়ে আসছিল বাজার থেকে। এটা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এটা পলি ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব। এর থেকে 15 থেকে 20 দিন বা 1 মাস কিন্তু অনায়াসে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবো। আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে। নেক্সট যে টিপসটি আমি দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে, বাজার থেকে মিষ্টি কুমড়া নিয়ে আসলে, একটা মিষ্টি কুমড়া নিয়ে আসলে কিন্তু আমরা একেবারে খেয়ে ফেলতে পারি না। তো কিছুটা রয়ে যায়। তো সেটা কিভাবে রেখে দিলে ভালো থাকবে, নষ্ট হবে না, সেটি দেখিয়ে দিচ্ছি। তো এই মিষ্টি কুমড়ারা কিন্তু আমরা এরকম শপিং ব্যাগ দিয়ে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে বেশ কিছুদিন ভালো থাকবে। তো এভাবে শপিং ব্যাগ দিয়ে রেখে দিবেন। তো আমি যেভাবে রেখে দেই দীর্ঘদিন ভালো থাকে, বেশ কিছুদিন আর কি। তো সেটি দেখিয়ে দিচ্ছি। আশা করি এই টিপসটিও আপনাদের অনেক ভালো লেগেছে। নেক্সট আরও একটি টিপস আমি দেখিয়ে দিচ্ছি, কিভাবে পারফেক্টভাবে বাসায় জিরা গুঁড়ো করে নেবেন সেটি দেখিয়ে দিচ্ছি। একদম রাঁধুনি জিরা গুঁড়ার থেকেও বেশি ঘ্রাণ হবে। এভাবে রোদ ছাড়া, কীভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই যেভাবে আমরা পারফেক্টভাবে জিরা গুঁড়া বাসায় করে নিতে পারি সেটি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু জিরা নিয়েছি আর এই জিরাটা এখন আমি চুলায় টেলে নিব। তো সেজন্য একটা কড়াইয়ে আমি জিরাগুলো নিয়ে নিলাম এবং চুলার আঁচটা অন করে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কয়েক মিনিটের মতো আর কি নেড়ে চেড়ে জিরাটা ভেজে নেব মুচমুচা করে আর কি। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়ামে রাখতে হবে। হাইটে রাখলে আর কি জিরাটা পুড়ে যাবে, তেতো ভাব চলে আসবে। তো এই জন্য একটু ধৈর্য ধরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে জিরাটা ভেজে নিতে হবে। 5 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে চুলার আঁচটা রেখে জিরাটা আমি ভেজে নিয়েছি। এটা একদমই মুচমুচা হয়েছে এবং এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো এটা গুঁড়া করার পর কিন্তু এটা থেকে আরও বেশি স্মেল বের হবে। তো এটা দেখেন অফ ক্যামেরায় আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম পারফেক্ট জিরা গুঁড়া হয়ে গেল। আপনারা চাইলে বাসায় খুব সহজে অল্প সময়ের মধ্যে পারফেক্টভাবে জিরা গুঁড়া করে নিতে পারেন। আশা করি এই টিপসটিও আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় টিপসগুলো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা চালু করে রাখেন। তাহলে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি, সব প্লিজ একটি লাইক ডান করে দিন। আপনাদের একটি লাইক শেয়ারের কাজ করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে, সবার মাঝে শেয়ার করে দিবেন। নেক্সট আরও একটি টিপস আমি দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে, তো বাজার থেকে গরম মশলা কিনে নিয়ে আসার পর কিন্তু বাইরে রেখে দিলে নষ্ট হয়ে যায়। সেটি কিভাবে রেখে দিলে দীর্ঘদিন ভালো থাকবে সেটি দেখিয়ে দিচ্ছি। যেই ভুলটার কারণে আমাদের গরম মশলাটা বেশ কিছুদিন ভালো থাকে না, পোকা ধরে যায়, গুঁড়া ভাব চলে আসে এবং ঘ্রাণ থাকে না। আমিও যে ভুলটা করেছি সেটি সমাধান করব এবং টিপসটি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই গরম মশলাটা বেশ কিছুদিন আমার বাইরে ছিল। তো দেখেন কি অবস্থা হয়েছে। এটি এখন আমি কিভাবে সংরক্ষণ করে রেখে দিব বেশ কিছুদিন ভালো থাকবে সেটি দেখে দিচ্ছি। তো দেখেন বেশ
কিছুদিন বাইরে থাকার পর কিন্তু পোকা ধরে গরম মশলা গুঁড়া কিন্তু একদম গুঁড়া করে ফেলেছে। তো সবগুলো এখন আমি একত্রে নিয়ে নেব। সবগুলো আপনারা চাইলে এগুলো সব কিছু একত্রে নিয়ে রোদে শুকিয়ে নিতে পারেন, এবং আমি আজকে দেখিয়ে দেব রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কিভাবে এটি সংরক্ষণ করে রেখে দিলে বেশ কিছুদিন ভালো থাকবে সেটি দেখিয়ে দিচ্ছি আর কি। তো দেখেন ভিউয়ার্স, এগুলাতে যে গুঁড়াটা ছিল আমি একটা ঝাকনাতে নিয়ে ঝেঁকে ময়লাটা ফেলে দিয়েছি, এবং একটা কড়াই নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা আমি হালকা ভেজে নেব আর কি, মুচমুচা করে। এটা কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে, হাই হিটে রেখে ভেজে নিলে কিন্তু এটা পুড়ে যাবে। তো এ পর্যায়ে দেখেন কয়েক মিনিট এটা ভাজার পর এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে, ঠিক আগের মতো যেমনটা কিনে আনার সময় ছিল। বেশ কিছুদিন ঘরে থাকার ফলে কিন্তু সেটা নষ্ট হয়ে গিয়েছিল। তো এটা এখন আমি নামিয়ে নিব ভেজে। তো দেখতে পাচ্ছেন এটা এখন আমি একটু টেলে নিব, নিচে যে হালকা ময়লাটা আছে সেটা আর থাকবে না, এবং এটা আমি এখন পলি ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব। যেভাবে মুচমুচা রেখে দেব ঠিক সেভাবেই থাকবে, একটু নরম হবে না, গ্রান স্বাদ কোনোটাই নষ্ট হবে না। এতে করে বছর জুড়ে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু খেতে পারবো। আর এটা বাইরে থাকলে পোকা ধরে নষ্ট হয়ে যায়, পাউডারের মতো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন, আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে। এভাবে গরম মশলা রেখে দিলে দীর্ঘদিন ভালো থাকে। তো আমার একটু অলসতার কারণে এটি একটু প্রবলেম হয়ে গিয়েছিল, যেভাবে আমি সংরক্ষণ করে রাখি আর কি। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমার প্রিয় ভিউয়ার্স সবাইকে আর কি। তো ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি, সবাই প্লিজ একটি লাইক দান করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই আশায় বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।